আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সেদিন চলে গিয়েছিলাম রোজা আপুর সাথে দেখা করতে। আপনারা বরিশালের অনেকেই চিনে থাকবেন রোজাস ব্রাইডাল মেকওভার। সো রোজা আপু হচ্ছে ইউএসএতে থাকে। অনেক দিনের প্ল্যান ছিল আমাদের, ফাইনালি আজকে দেখা হয়েই গেল। আর রোজাপুর ওখানে গিয়ে দেখি যে আমার কাছের একটা বোনের সাথে দেখা হয়ে গিয়েছে। আর আমি আর ও হচ্ছে একটু মজা করে ভিডিও করতেছিলাম। আসলে ওই দিনের কোনো প্ল্যানই ছিল না ব্লগ করার, বাট যেহেতু ক্লিপসগুলো রয়েই গেল ভাবলাম একটু শেয়ার করে দিই। আর এটা হচ্ছে রোজাপুর স্যালুন, যেটা আপনারা অনেকেই চিনে থাকবেন বা চিনেন, আমেরিকাতে যারা আছেন বা বাংলাদেশে যারা আছেন। আপু কিন্তু অনেক সুন্দর করে এটাকে ডেকোরেশন করেছে। আপুর ওই দিন ক্লায়েন্ট ছিল, তাই ভাবলাম আমিও এই ফাঁকে একটু স্যালুনটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আর ওই দিন আমার কাজ যেহেতু বিকেলে ছিল, তাই ভাবলাম সকাল টাইমটা আপুর সাথে কাটাই। আপুর সাথে আমার আমেরিকাতে আসার পরে প্রথম দেখা হয়েছে, ওই দিন খুবই ভালো লেগেছে। আসলে অনেক দিন পরে বরিশালের মানুষের সাথে দেখা, তাও আবার খুব কাছের আপনজন। যাই হোক, এই ভিডিওগুলো হচ্ছে আমার এক ক্লোজ ছোটো বোন করে দিয়েছে। আর এই ভিডিওগুলো আমি রিলস আকারে শেয়ার করে দিব। আসলে টাইমও মিলে না, আর নিজেও একটু অলসতামি করি। সব কিছু মিলিয়ে আমার ভিডিও শেয়ার করা হয় না। আমার ফোনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যেগুলো আসলে মন চায় বা টাইম হচ্ছে না। জব শেষে বাসায় যখন আসি তখন অনেক ক্লান্ত থাকি, টায়ার্ড থাকি, তাই আর ইচ্ছে করে না। যাই হোক, এখন থেকে চেষ্টা করব এই যে আমাদের সবার পছন্দের এবং প্রিয় রোজা আপুর সাথে একটা ভিডিও করে নিলাম। আপু ওই দিন অনেক ব্যস্ত ছিল, তারপরও আমাকে সময় দিয়েছে, এটাই অনেক। তারপরে আমি নিজে নিজে কিছু টুকটাক ভিডিও করে নিলাম। এত বেশি ভালো লাগতেছিল, কি বলবো আপনাদের, আসলে বলে বোঝাতে পারবো না। পরে আমি ওখান থেকে জবে চলে যাই। জব শেষে ওর সাথে দেখা হয়, আমার বোন চলে এসেছিল। আপনারা ওকে অনেকেই হয়তো চিনে থাকবেন, প্রায় ব্লগে ওকে দেখা যায়। আর আমরা যখন বাইরে হাঁটি তখন আমরা এভাবেই হাত ধরে হাঁটি। তো তারপরে চলে গেলাম ম্যাকডোনাল্ডসে গিয়ে হচ্ছে খাবার অর্ডার করব। রাতে বাসায় গিয়ে আর খাবো না, তাই ভাবলাম যে দুইজনে যেহেতু একসাথেই আসি, তাই ম্যাকডোনাল্ডস থেকে কিছু একটা কিনে নিয়ে যাই। আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমি কোথায় কাজ করি, কিসে জব করি, সব কিছুই জানবেন। আস্তে আস্তে হয়তো সব কিছু জানতে পারবেন। আমি শেয়ার করব ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে। তো একটু ওয়েট করতে হবে আর আমার পেজের সাথেই থাকতে হবে। আপনারা অনেকেই আমার খুব ভালো ভিউয়ার্স হিসাবে আছেন, যারা আমার সব সময় খেয়াল রাখেন, ভালোবাসা দেন। আপনাদের কাছ থেকে আমার কোনো কিছুই চাওয়ার আসে না, শুধু একটু ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, দ্যাটস ইট। আমিও আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক আপু ভাইয়ারা আছেন যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমার দেখে বিশ্বাস করবেন কিনা জানি না, অনেক অনেক ভালো লাগে। আর যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন তাদের কথায় আসলে কমেন্টসে আসলে আমার খারাপ লাগে, তারপরও আসলে আমার যায় আসে না, কারণ আপনারা শুধু মানুষের পিছনেই কথা বলতে পারবেন, কখনো সামনে এসে বলতে পারবেন না। আর এগুলো বলে নিজেদের সময় নষ্ট করার কোনো মানেই হয় না। যতই আমার কাছে এসে বা আমার কমেন্ট বক্সে এসে এরকম উল্টাপাল্টা কথা বলেন, বিশ্বাস করেন তাতে কিন্তু আমার লাইফ থেমে নাই। আমি আমার জীবনের গতিতে চলছি, জীবনে ভালো জায়গায় যাব ইনশাল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমি আল্লাহর উপর ভরসা রাখি। সো আপনারা এই ধরনের কমেন্ট করে শুধু শুধু নিজেদের টাইম নষ্ট করছেন। আমি আপনাদেরকে বলবো এই সময়গুলো আপনাদের জীবনের কোনো ভালো একটা কাজে লাগান, দেখবেন জীবনে সফলতা আসবেই। তো এই যে ম্যাকডোনাল্ডস থেকে খাবার কিনে এখন বাসায় যাচ্ছি। আমার সাথে কিছু বলবা? 5,000 ওয়ার্ড আজকে হচ্ছে ও একদিন জব করেই শেষ। এই যে 100 চলে এসেছে। বাসের জন্য ওয়েট করতে করতে জীবনটা শেষ ভাই। না না না, কিছু বলো তাহলে। কি বলবো আজকের অনুভূতি? হ্যাঁ খাইছি, অনেক ভালো অনুভূতি ভাই, কাজ তাই ইচ্ছা মতো কেমন করতে চাচ্ছে ওকে। গাইস ম্যাকডোনাল্ডস এর ফ্রাইজ খাচ্ছে সিমরান আপু। আর খাবো না, তিনটা সেমার দিব না। অপমান। বাস আসতেছে না কেন?
কতটা আমরা দুজন একসাথে বের হলে এমনি আমাদের মন ভালো হয়ে যায়, কারণ আমরা দুজন একসাথে বের হলে অনেক দুষ্টুমি করি, অনেক হাসাহাসি করি। ও আমার থেকে ছোট হলেও আমার সাথে একদম বান্ধবীর মতোই মিশে, কারণ আমরা অনেক ফান করি একসাথে বের হলে, আমাদের অনেক ভালো লাগে, অনেক ভালো একটা সময় কাটে। তো এই যে বাসায় চলে যাচ্ছি, তখন অলমোস্ট রাত 11:30-12টার মতো বাজতেছিল। তুমি যেখানে আমি সেখানে তাহলে আমি কিভাবে জানবো সিমরান আপু? জানি না আপু। আজকে এটা নিবা বাসায় নিয়ে সাজিয়ে রাখবা সাইমার মতো? জীবনেও না, আসলে বেলুনটা নষ্ট হচ্ছে না। বাসায় যাওয়ার পরে হচ্ছে রাতে আমাদের ঘুম আসতেছিল না, খাওয়া দাওয়া যেহেতু বাহির থেকে করে আসছি, তারপরে চলে গেলাম আমাদের ব্যাকইয়ার্ডে। বাট অনেক বাতাস ছিল, অনেক ঠান্ডা ছিল, তাই বেশিক্ষণ আর স্টে করতে পারিনি। তো ব্যাকইয়ার্ড থেকে উপরে আকাশটা অনেক সুন্দর লাগতেছিল, ভাবলাম একটা ভিডিও করে দিই। আমি মেবি রিলস হিসাবে শেয়ার করেছিলাম। আর এখানে এসে আমরা দুইজন সেম কালারের নীল পালিশ পরলাম। ও হচ্ছে আমাকে জোর করে পরিয়ে দিল। তারপরে ওরে বললাম, তুমি যেহেতু এসেছো আমার বাসায়, তাহলে একটু আমার মাথায় একটু তেল দিয়ে দাও, কারণ আমার মাথায় আগে বাংলাদেশে যখন থাকতাম আমার খালা বা আমার আম্মু দিয়ে দিত, বাট এখন মানে নিজের টেককে নিজেকেই করতে হয়। কেউ যদি আমার মাথায় একটু চুলে একটু হেয়ারে অয়েল দিয়ে দেয় আমার খুব ভালো লাগে। আর ও ঠিক ওভাবেই দিচ্ছিল, আমার এত বেশি ভালো লাগতেছিল, মানে কি বলবো। যাই হোক, আপনারা ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। তো ইনশাল্লাহ সামনে আবারও দেখা হবে কোনো এক সুন্দর ব্লগে। বাই, আল্লাহ হাফিজ।